আসসালামু আলাইকুম, আমি রিশাদ। আজকে আমরা ট্রাইহেকমি থেকে এভেন্ট অফ সাইবার 2 এর ডে 2 এর টাস্ক সলভ করার চেষ্টা করব। প্রথমেই ডেপ্লয় করি। প্রথমে এখানে গেট প্যারামিটার এবং ইউআরএল নিয়ে কিছু কথা বলা হয়েছে। গেট প্যারামিটার এবং পোস্ট প্যারামিটার দুইটার মাধ্যমেই ডেটা সেন্ড করা হয়। পোস্ট রিকোয়েস্টে ডেটা বডি রিকোয়েস্টের মধ্যে থাকে, আর গেট রিকোয়েস্টের মধ্যে ডেটাটা ইউআরএল এর মধ্যে পাঠানো হয়। যেমন এই যে এই ইউআরএল এর শেষে দেখছেন স্ন্যাক ইকুয়াল মিন্স পাই, এটা একটা গেট প্যারামিটার, কারণ স্ন্যাক ইকুয়াল মিন্স পাই এই ভ্যালুটা পাঠানো হচ্ছে। এবং গেট প্যারামিটার ইউজ করার কারণে এটা ইউআরএল এ দেখা যাচ্ছে। যদি সেম জিনিসটা আমরা পোস্ট প্যারামিটারের মাধ্যমে পাঠাতাম তবে এই পার্টটা আমরা দেখতে পেতাম না। তারপর এখানে ফাইল আপলোডের কথা বলা হয়েছে, যে আমরা তো অনেক সময় বিভিন্ন ধরনের সাইটে ফাইল আপলোড করে থাকি। যেমন ধরেন আপনারা কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুললেন, আপনাদের ছবি আপলোড করা লাগে। এখন সেসব সাইটে ফাইল আপলোডের ফাংশনালিটিটা যদি সঠিকভাবে ভ্যালিডেট করা না হয়, ফিল্টার করা না হয়, তাহলে একজন অ্যাটাকার ম্যালিশিয়াস কন্টেন্ট আপলোড করে সাইটের অ্যাক্সেস নিতে পারে। যেমন আপনার প্রোফাইল পিকে শুধু একটা জেপিজি বা পিএনজি বা একটা জিফ ফাইল আপলোড হওয়ার কথা, কিন্তু এখন যদি সেখানে পিএসপি ফাইল আপলোড হয়, পার্ল ফাইল আপলোড হয়, পাইথন ফাইল আপলোড হয়, সেটা কিন্তু একটা ভালনারেবিলিটি। সো অনেক সময় দেখা যায় যে .php ফাইল আপলোড হয় না সরাসরি। সেক্ষেত্রে ধরুন যে আমাদের একটা ফাইল আছে টেস্ট ডট জেপিজি, এই ফাইলটা আপলোড হচ্ছে, কিন্তু টেস্ট ডট পিএইচপি এই ফাইলটা আপলোড হচ্ছে না। তার মানে এখানে কিছু ফিল্টার রয়েছে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে শেল ডট জেপিজি ডট পিএইচপি আমরা দিলাম এবং সেটা এক্সিকিউট হচ্ছে। তার মানে কি? তার মানে শেল ডট জেপিজি ডটের পরে কি এক্সটেনশন আছে সেটা শুধু ও চেক করছে, তারপরের যে পিএইচপি আছে সেটা চেক করছে না। এবং যখন ফাইল আপলোড হয়ে যায় এবং ফাইল আপলোডের পরে আমরা দেখি যে সেটা সার্ভারে এক্সিকিউটও হচ্ছে। তো এখন যদি একজন অ্যাটাকার একটা ম্যালিশিয়াস স্ক্রিপ্ট আপলোড করে শেল অ্যাক্সেস নিয়ে নেয়, সেক্ষেত্রে সেটা খুবই ভয়াবহ একটা ব্যাপার হবে। একটা লিসেনার হচ্ছে নেটকেটটা অন করে একটা রিভার্স শেল ফাইল যদি এক্সিকিউট করানো হয়, তখন আমরা নেটকেটের মাধ্যমে শেল অ্যাক্সেসটা নিতে পারি।
আইপি অ্যাড্রেসটা কপি করলাম, এন্টার করি সাইটটাতে, দেখি কি আছে। তো এখানে বলা হচ্ছে ইউ আর নট সাইনড ইন, প্লিজ এন্টার ইউর আইডি এজ গেট প্যারামিটার, এবং প্যারামিটারের ফরম্যাটটা দেওয়া আছে আইডি ইকুয়াল সামথিং। এখানে আমাদের প্যারামিটারের ভ্যালুটা দেওয়া আছে, কপি করলাম, তারপর এখানে কোয়েশ্চেন মার্ক আইডি ইকুয়াল ভ্যালুটা দিয়ে এন্টার দিলাম। এখানে আমরা একটা ফাইল আপলোড ফাংশনালিটি দেখতে পাচ্ছি। আমরা একটা ফাইল ক্রিয়েট করি, রুট প্রিভিলেজ নিয়ে নিচ্ছি, gedit text.php, একটা সিম্পল পিএইচপি স্ক্রিপ্ট লিখলাম যেটা এক্সিকিউট হলে হাই দেখাবে। এখন আমরা আমাদের test.php ফাইলটা আপলোডে ট্রাই করি। Here is our test.php. সাবমিট দিলাম এবং দেখাচ্ছে যে ইনভ্যালিড। আচ্ছা, যেহেতু পিএইচপি ফাইল আপলোড হচ্ছে না, ইনভ্যালিড দেখাচ্ছে, তার মানে এখানে কিছু প্রোটেকশন আছে, কিছু ফিল্টার ইউজ করা হয়েছে। এখন আমরা ফিল্টারটাকে বাইপাস করার চেষ্টা করব। এখন আমাদের text.php ফাইলটাকে text.php.text.jpg.php তে কনভার্ট করি। এটা কপি করি, cp text.php to bypass.jpg.php। এখন আমরা আমাদের text.jpg.php ফাইলটা আপলোড করি। all files, bypass.jpg.php, open, submit। তার মানে আমরা ফিল্টারটাকে বাইপাস করতে সক্ষম হয়েছি। এখন আমরা একটা রিভার্স শেল আপলোড করি। এজন্য pentest monkey php reverse shell
কপি করলাম, wget gedit php reverse shell, এখানে কিছু ভ্যালু চেঞ্জ করতে হবে। আমাদের আইপি অ্যাড্রেসটা দেওয়া লাগবে এবং যে পোর্টে আমরা লিসেন করতে চাই সেই পোর্ট নাম্বারটা। এখন আমাদের আইপি হচ্ছে এটা 10.8.17.46। পোর্ট এটাও রাখতে পারেন, আবার 4444 আপনার ইচ্ছা মতো একটা দিতে পারেন। এখান থেকে আমরা netcat nc-nvlp পোর্ট নাম্বার, আমরা লিসেনার অন করলাম। এবার আমাদের রিভার্স শেলটা আপলোড করি। তার আগে একটা কাজ করতে হবে, এক্সটেনশনটা চেঞ্জ করা লাগবে। .jpg.php, কারণ আমরা আগেই দেখেছি যে .php সরাসরি নিচ্ছে না। all files, সাবমিট। এখান থেকে এই ফাইলটা কোথায় থাকতে পারে, সাধারণত আপলোডস ফোল্ডারেই থাকে। আমরা ট্রাই করি। হ্যাঁ, ফাইলটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করার পর আমাদের নেটকেটে কানেক্ট হওয়ার কথা, দেখি কি অবস্থা। হ্যাঁ, আমরা একটা শেল অ্যাক্সেস পেয়েছি, ls। find slash এখানে আমাদের ফ্ল্যাগের ডিরেক্টরিটা দেওয়া আছে /var/www/flag.txt। গেট করি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাগ। আচ্ছা, এবার আমাদের প্রশ্নগুলো দেখি এবং দেখি আনসার দিতে পারি কিনা। What string of text needs adding to the URL to get access to the upload page? যে পেজ থেকে আমরা আপলোড করতে পেরেছি সেই পেজটা আমরা কিভাবে পেলাম, ইউআরএল এ কি চেঞ্জ করলাম, কি স্ট্রিং অ্যাড করলাম। এটা হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক আইডি, তারপরে তাদের দেয়া ভ্যালুটা। তারপর বলছে হোয়াট টাইপ অফ ফাইল ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য সাইট। এই সাইটটা কোন ধরনের ফাইল অ্যাকসেপ্ট করে। আমরা দেখেছি যে .jpg দিলে সে নিচ্ছে, তার মানে ইমেজ ফাইল। বাইপাস দ্য ফিল্টার, আপলোড এ রিভার্স শেল। আমরা একটা রিভার্স শেল আপলোড করেছি যেটার এক্সটেনশন ছিল .jpg.php এবং এখানে বলা হচ্ছে ইন হুইচ ডিরেক্টরি আর দ্য আপলোডেড ফাইল স্টোরড। আমাদের আপলোড করা ফাইলটা কোন ডিরেক্টরিতে আমরা পেয়েছি, সেটা ছিল /uploads।
তারপর এখানে বলছি অ্যাক্টিভেট ইউনিভার্সাল অ্যান্ড ক্যাচ ইট ইন নেটকেট লিসেনার, এবং সবার শেষে আমাদেরকে ফ্ল্যাগ বের করতে বলছে। আমরা আমাদের ডে 2 এর চ্যালেঞ্জ শেষ করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট করতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।